আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে অত্যাচারের বিরুদ্ধে লড়েছে, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ বন্ধ করেছে, এই জমিনের উপরে নারীদেরকে অধিকার দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এর 1000 বছর আগে নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের উপরে জুলুম অত্যাচার হতো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, না 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 না, নারী ভোগের জিনিস নয়, নারীর উপরে জুলুম বন্ধ করো, নারীদের অধিকার দাও। নারী হলো মায়ের জাত, নারীদেরকে যে সম্মান করবে, পেয়ার করবে। কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে যদি কেউ আদর করে লালন পালন করে, ওই বাবা যদি তার বিবাহ দিয়ে দিতে পারে, দুটো কন্যা যদি কেউ পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই 2 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ তার শাফাআত করব। আবার নতুন করে সেই একদল মানুষ নারীদেরকে পরে জুলুম, নারীদেরকে খেলনা ভোগের জিনিস বানাচ্ছে। আমার দেশেতেই আপনারা দেখেছেন, হয়তো কোন এক বাবা বাইট দিচ্ছে, যে বাবারা ইসলামের বিরুদ্ধে খুব লাগে, বাইট দিতে দিতে বলছে নারী তো মজা করা, খেলা করার জিনিস। চিন্তা করে এদের টেন্ডেন্সি কি? এই নিয়ে কোনো কিন্তু হই হই হবে না, এই নিয়ে কোন রকম হই হই আন্দোলন মিডিয়াতে সমালোচনা হবে না। কিন্তু মুসলমান ঘরে জন্ম লিয়া হয়তো ভেতরে ভেতরে সেই ইসলাম ছেড়ে দিয়ে বেঈমান কাফের হয়ে গেছে, বা আমাদের ঘরের কলঙ্কিত সন্তান, অবৈধ সন্তান, হয়তো এমন কেউ হয়তো এমন কিছু একটা কথা বলবে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেটা নিয়ে কিন্তু মিডিয়া জুড়ে কয়েক সপ্তাহ ধরে হই 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 হবে। কেন? একে দেখিয়ে ইসলামের বিরোধী করো। আর এই সব কিছুর জন্য দোষী আমরা। আমরা নিজেদের হাত কেটে বসে আছি, সব হাত ছেড়ে দিয়ে বসে আছি, সব জালিমদের হাতে ছেড়ে দিয়েছি। এজন্য আজকে যে যা খুশি আমাদেরকে করে দিচ্ছে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যা সন্তানের বাবা এমন করে 3টে কন্যাকে যদি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে 2টো আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তরুণেরা, আল্লাহ পাক তোমার আমার কাছে কিয়ামতের দিন জবাব নেবে। দুনিয়ায় তোমাকে আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক জবাব নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার জমিনের উপরে এতিমদের উপরে জুলুম হতো, কেন তোরা এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করলি না? কেন জালিমদের বিরুদ্ধে এতিমদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করলি না? ওই সময় তুমি আমি কি জবাবটা দেবো ভাবো। এখনকার মাথায় যদি দাঁড়ায় এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদেরকে কেস দেবে, এতিমের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের ঘর ভাঙবে, এতিমদের পক্ষে দাঁড়ালে জালিমরা আমাদের কাজ বন্ধ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার কাছে যদি জেলটা আগে হয় আল্লাহর প্রেমের থেকে, তাহলে তুমি ঠিক কাজ করছো। পরকালে জাহান্নামে যাবার জন্য তুমি তৈরি হও। যদি বলো পরকালে জাহান্নামে যাব না, তাহলে দুনিয়ার জেলের ভয় করলে হবে না। কেন? আল্লাহ তোমাকে পরীক্ষা তো নেবে নেবে নেবে। তুমি আল্লাহর প্রেমের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সৃষ্টি বান্দা, আল্লাহ সৃষ্টি বান্দীদের উপরে যখন জুলুম হবে, তুমি তাদের পাশে কেন দাঁড়াবে না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার উম্মত
উম্মতিরা আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও তাহলে তোমরা আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখা। আজ তো আমাদেরকে পুঁথিগত ধর্ম শেখানো হয়, জুলুম দেখো আমরা ঘাড় ঘুরিয়ে চলে যাই। বা আমার কওমেরই হয়তো অনেক লোক জুলুমের সাথে পার্টিসিপেটও করে ফেলেছে, অথচ জুলুম এত মারাত্মক ব্যাধি, দুনিয়াতেও শেষ হতে হবে, আখিরাতেও শেষ হতে হবে। এখানে ফাঁকা মাঠ একটু ঘিরে টিরে দিবি, এই যে ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, দাম ক্ষতি হবে না, রোজ জলসা, ঠান্ডা লেগে গেলেই ব্যাস যা, এটা কিছুতে কিন্তু ঘিরে দিবি। তরুণেরা, আল্লাহ কিন্তু দুনিয়ায় ছাড় দিয়েছে, আখিরাতের জমিনে ধরা পড়বে। আর আমার বাপজান গুনো মা জান গুনোকে বলে দিয়ে যায়, কিয়ামতের দিন অনেক বাপ নিজে ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে যখন হিসাবটা দেবে, ওই সময় দেখা যাবে নিজে সব হিসাবে পাস হয়ে গেছে, কিন্তু যখনই ছেলের হিসাব নেওয়া হবে ওই বাপ তখন আবার ধরা পড়ে যাবে। ওই সময় বাপ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, ওটা ছেলের কাছে জিজ্ঞাসা করে। আমার আল্লাহ বলবে, না রে বান্দা, তোকে তো ছেলের গার্জেন করেছিলাম, অভিভাবক করেছিলাম, তোর ছেলের জন্য তোকে জবাবটা দিতে হবে। কিয়ামতের দিন অনেক বাপ নিজের কর্ম ভালো হওয়ার পরও ছেলের কর্ম খারাপ হওয়ার দরুন ওই ছেলের সাথে বাপকেও জাহান্নামে যেতে হবে।